এই ঢাকের আওয়াজটাই যখন পুজোর কয়েকদিন বাজতো মণ্ডপে মণ্ডপে কতই না ভালো লাগতো, বাট আজকে একদম ভালো লাগছে না। আজ হলো দশমী, আর দশমীর দিন এই যে দেখছো ঠাকুরটা বেরোলো, এটা আমাদের একদম বাড়ির কাছে ঠাকুরটা বেরিয়ে গেছে। আর দেখে তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, কারণ আসছে বছর, আবার একটা বছরের অপেক্ষা। তো যাই হোক, আজ ছিল দশমী, আর আমরা না এই সপ্তমী, অষ্টমী, নবমী, ষষ্ঠী এগুলোতে আমরা অনেকটা দূরে দূরে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। তো সেই কারণে আমাদের বাড়ির আশেপাশের যে কয়েকটা ঠাকুর সেগুলো আমরা দেখিনি। তো সেই কারণে ভাবলাম আজকেই বেরিয়ে যায়, আজকে যেহেতু দশমী একটু বেরোনোও হবে। তো বাইরে বেরোনোর পর তো মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ চারিদিকে দেখছি ঠাকুর বেরিয়ে গেছে, আবার অনেক মণ্ডপে দেখছি ঠাকুরও আছে। তো যাই হোক, এই মণ্ডপটায় আমরা এসেছিলাম, আমরা 4-5টা ঠাকুর দেখেছি, বাট এই যে মানে প্যান্ডেলটা করেছিল, প্যান্ডেলটা আমাদের এখানে দারুণ করেছিল, এটা আন্ডার ওয়াটার করেছিল। আরও কয়েকটা দেখেছি, যেমন এইটা, বাদ বাকি এই যে এইটা, এগুলোও ভালো করেছিল। তো কয়েকটা ঠাকুর দেখার পর আমরা এসেছিলাম ডিনার করার জন্য। 4-5 দিন এত পরিমাণে ঘোরা হয়েছে যে আমার একদম এনার্জি ছিল না আজকে বেরোনোর জন্য, বাট আমার বর আর আমার বোনের জন্যই আমি বেরিয়েছি। আমরা বেরিয়েছিলাম 11টার দিক করে, এখন বাজে প্রায় ভোর 3টে মতো। তো বললাম চলো, আর ভালো লাগছে না, বা ডিনার করে বাড়ি যাবো। আজকে যেহেতু দশমী ছিল, তো সেই কারণে আজকে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল, না দশমীর জন্য নয়, বাট আজকে আমার এমনি একটু স্পাইসি খেতে ইচ্ছে করেছিল। তাই আজকে আমরা অর্ডার দিয়েছিলাম শেজওয়ান ফ্রাইড রাইস, তার সাথে দিয়েছিলাম শেজওয়ান চিলি চিকেন, এটা ড্রাই চিলি চিকেন। আমার বোন তো মানে একদমই খাওয়া পছন্দ করে না, আর আমি আমার বর একদম উল্টো, আমরা মানে এটা ওটা খেতেই থাকি কন্টিনিউ বেরোলে। বাট আমার বোন এত কম খায়, মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এই মানে স্পাইসি টাইপের কিছু একটু হলে তাও ও খায়, তো ওর জন্যই স্পেশালি আমরা আজকে একটু শেজওয়ান মানে স্পাইসি টাইপের কিছু অর্ডার দিয়েছিলাম। তাই ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে তো, ভালো লাগছে তো, কারণ আমি জানিও কতটা খাওয়া নিয়ে খুঁতখুঁতে। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি।